বারবারই ঘোড়দৌড় প্রতিযোগিতার মাঠে কেবল তাসমিন এবং হালিমার সাথে এই ধরনের আচরণ, এই ধরনের ঘটনা সুসংগঠিত হচ্ছে কেন, কি এমন কারণ, সেটাও কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন। কয়েকদিন আগে তাসমিনা ঘোড়ার পিঠ থেকে পড়ে একটা নাকানি চোবানি অবস্থা, সেই বিষয়টা কাটিয়ে উঠতে না উঠতেই আবার কিন্তু তার আপন বোন হালিমা ঘোড়ার পিঠের উপর থেকে ডিগবাজি খেয়ে অতঃপর কি ঘটনা ঘটলো দর্শক বন্ধুরা না দেখলে বিশ্বাসই করবেন না। এই হাজারো জনস্রোতের মাঝে এমন ঘটনা কিভাবে ঘটলো, একদম পিছনের রহস্য জানতে সম্পূর্ণই দেখতে থাকুন। হালিমা ডিগবাজি খাওয়ার পরে কমিটির লোকজন তাকে নিয়ে মেডিকেলে নেওয়ার চেষ্টা করছে, গুরুতর অবস্থা দর্শক বন্ধুরা। এমন ঘটনা আসলে ইতিহাসের সাক্ষীও থাকবে। এদিকে তাসমিনা কমিটির লোকদের সাথে একদম তর্কে বিভোর, কি এমন ঘটনা ঘটলো, বারবার আমাদের সাথে এমন কেন হচ্ছে তার দাবি। তো বন্ধুরা কথা আর দীর্ঘ নয়, সরাসরি চলে যাচ্ছি মূল পর্বের সাথেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে ভিডিওটি বোঝা সম্ভব নয় কি এমন ঘটনা ঘটেছিল সেদিন। বন্ধুরা সেই বহুল প্রত্যাশিত, বহুল কাঙ্ক্ষিত সেই ঘোড়দৌড় প্রতিযোগিতাটি একটু পরে অনুষ্ঠিত হয়ে যাবে, কিন্তু মাঝখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলো আসলে ক্যামেরায় ধারণ করা সম্ভব হয়নি। দেখতে পাচ্ছেন তাসমিনার সাথে সেই বিখ্যাত ঘোড়সওয়ার এবং ঘোড়ার মালিক আবুল ড্রাইভারের সাথে একটু হালকা বাদবিসন্ত তর্ক হয় এবং সেই তর্কে এমনটা ঘটনা ঘটেছিল যে হচ্ছে আবুল ড্রাইভারের ঘোড়ার সাথে তাসমিনার ঘোড়াকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হোক, কিন্তু তাসমিনার দাবি যে তাসমিনা আবুল ড্রাইভারের ঘোড়ার সাথে খেলবে না। এ নিয়ে কিন্তু প্রথম পর্বে আপনারা বিস্তারিত তথ্য দেখেছিলেন সেই ঘটনা। তারপরে সবকিছু অপেক্ষা করে কমিটির একটা নির্দিষ্ট ফাইসালার মধ্যে ইনসাফের ভিত্তিতে আবার কিন্তু পুনরায় সুসংগঠিত হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা এবং সেই ঘোড়ার পিঠে এবং তাসমিনার ঘোড়ার পিঠের উপরে ওঠে তার আপন বোন হালিমা। ইতিপূর্বে প্রথম টানে কিন্তু তাসমিনা হচ্ছে ঘোড়ার পিঠ থেকে পড়ে তার পায়ের হাড্ডি ভেঙে যায়, এমন কিন্তু ঘটনা ঘটেছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে কিছু একটা আবদার থেকে যাচ্ছে আবুল ড্রাইভারের, তারপরে শত অপেক্ষা করে দর্শকের জনস্রোত আর থামানো মুশকিল, যে তারা কিন্তু খেলা উপভোগ করার জন্য বিভোর হয়ে আছে। দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু করার জন্য আহ্বান করছে দর্শক ভাইরা এবং সবকিছু অপেক্ষা করে আবুল ড্রাইভারের ঘোড়ার সাথেই আবার কিন্তু তাসমিনার ঘোড়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। তো বন্ধুরা খেলা শুরু হচ্ছে, সাথেই থাকুন বিস্তারিত জানতে। এবং খেলা শেষে হালিমা ডিগবাজি খাওয়ার পরে কত টাকা বকশিশ পেয়েছিল সেটাও কিন্তু থাকছে মূল আকর্ষণ ভিডিও শেষে, সাথেই থাকুন জানতে। এই আঙ্কেল হাত ছড়ান। হাত ছড়ান আঙ্কেল। হাতে হালিমাকে দেখেন এখানে কি বসে নাকি কেউ? আমি জানি ওদের বাড়িতে গেছি, একটা গরিব মানুষ, আপনারা যে যা পারেন অনেক দূর থেকে আপনাদের ভালোবাসা চলে এসেছে এবং অফিসারের দায়িত্বে এবং আপনারা দয়া করে যে যা পারেন ওনাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। হ্যালো, সবার উদ্দেশ্যে বলছি, সবার উদ্দেশ্যে ধন্যবাদ। আহত হওয়ার কারণে তার পুরস্কার তো সে পাবেই, আমি দিব, সেটাও তারা আমি খুশি করার মতো দিব। আজকে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাইদুর রহমান, দাতা ও প্রতিষ্ঠাতা ৫,০০০ টাকা পুরস্কার ঘোষণা করে এমরান বাবা মৎস্য ব্যবসায়ী, হ্যালো বাবা, আরে ৫০০ টাকা দিয়েছেন। হ্যাঁ, আমার ওয়াইফ, আপনারা শুনেন, মাহবুব ভাই পল্লী বিদ্যুৎ দিয়েছেন। এটা করতালি হোক সবাই তাদের জন্য যারা দিয়েছে। হ্যালো, ওই যে আমাদের এসপি স্যার ওই যে দাঁড়ায় আছেন, উনি মাঝখানে লম্বা, উনি ১,০০০ টাকা পুরস্কার দিয়েছে হালিমারে। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, এখন আপনারা জায়গা আবার দৌড় হবে, ওই যে তাসলিমা দৌড় রয়েছে, হ্যাঁ দৌড় হবে। আমরা এখন সি গ্রুপের
আমরা সি গ্রুপের 2-2 জনের মধ্যে লাম্পি দিল লাম্পি সিয়ামের বন্ধুরা হাত হবে যার কাছে সিয়াম আছে হাত রাখে পরিষ্কার করে দর্শক জায়গাটা পরিষ্কার করে আমরা আবারও সে বাতাসে ভাসছে আজকের এই সময়টা গণতালে সকলে রাউন্ডের ভিতরে থাকেন দেখা পাবেন আমার খাইয়া গুড়ারে কই খাইয়া কই লইয়া যাও জন্য শুয়ারে কিন্তু ইতিমধ্যে ঘোড়া থেকে ছিটকে পড়েছে। কতটুকু বিপজ্জনক খেলা এটি না দেখলে আপনারা একেবারে বিশ্বাস করতে পারবেন না। আমরা লক্ষ্য করছি আরো একজন শুয়ারে কিন্তু ইতিমধ্যে ঘোড়া থেকে ছিটকে পড়েছেন। আমি জানি না তার অবস্থা কিরকম, তবে তাসলিমা কিন্তু নিজেকে জয় করে আবারও কিন্তু ঘোড়ায় সোয়ারা হিসেবে উঠে এসেছেন। আপনাদের হালিমা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য সেই মাগুরা থেকে তিনি এসেছেন। নওগাঁ থেকে এসেছেন নওগাঁ থেকে এসেছেন হালিমা। অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা এই খুদে মেয়েটির জন্য। তুমি দৌড়ায় জয় পরাজয় বড় নয়, টিকে থাকা হচ্ছে বড় বিষয়। তুমি তোমার দৌড় শেষ করো, এটি হচ্ছে সব থেকে বড় বিষয়। দর্শকরা কিন্তু একেবারে নিশ্চুপ এই খুদে মেয়েটির হতবাক কাণ্ড দেখে, আর সেই হতবাক কাণ্ডকে জয় করে আবারও কিন্তু তিনি ঘোড়ার সোয়ারি হিসাবে একেবারে ফাল্গুনের পরন্ত বিকেলে সাইদুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠ যেন কানায় কানায় পরিপূর্ণ। দর্শক এটা করবেন এটা প্রথম দিতে হবে এখনো আমার কথা শুনেননি। যদি আপনারা আঘাতপ্রাপ্ত হন তাহলে কিন্তু আয়োজন কমিটি দায় হতো না। পর্যন্ত মাঠ ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা জোর অনুষ্ঠিত হতে দেব না। দক্ষিণ সীমানায় কিন্তু মাঠটি সরে দেখা যাচ্ছে। মাঠের মাঝে যারা আছে ভলান্টিয়ারদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। মাঠের মাঝে যারা আছে মাঠটা পরিষ্কার করেন, মাঠটা পরিষ্কার করে রিপোর্ট মাঠটা খালি করেন। প্রতিষ্ঠা করে আমি এখানে লেখো, তুমি লেখো খেলোয়াড়। কালাম তালুকা কালামকে কালামের পুরা কোনটা
কালাম লেখো কালামের ঘোড়া 1 নম্বর এখন কোনটা কোন নম্বর আমি আবারও না ইতিমধ্যে শুরু হয়েছে আসসালামু আলাইকুম স্যার। রুহুল আমিন স্যার আপনার ঘোড়ার চক্কর গুনবেন নূর মোহাম্মদ লেবু তোমার ঘোড়ার চক্কর তুমি গুনবে 10 চক্কর 10 চক্কর সালাম তোমার ঘোড়ার চক্কর তুমি গুনবে কদম নামটি হবে না কদম তোর কদম যদি না হয় তাহলে বাতিল